আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। সো আমি এখানে একটা কথা বলে শুরু করতে চাই যে আসলে আজকে আমরা যে পর্যায়ে চলে গেছি, আমাদের তো কোনো কিছুই নেই, আমরা একদম নিঃস্ব হয়ে গেছি। কারণ আমরা দেখেন যে এই চাকরিটা যারা করি তারা কিন্তু ফ্যামিলির, আমি প্রথম বলছি যে ফ্যামিলির প্রধান যে বা যে যে এটাকে বলে যে একদম যে ফ্যামিলির গার্ডিয়ান বলা হয়, সেই ক্ষেত্রে আমার চাকরিটা নাই, আমি অসহায় এবং কি আমার সাথে সাথে আমার ফ্যামিলিটা অসহায়। এখন শুধু ফ্যামিলি বলতে কী বোঝাচ্ছে, আমি শুধু আমার ওয়াইফ এরকম না, আমার ফ্যামিলির অল মেম্বারই, প্রত্যেকটা মানুষই অসহায়। অলরেডি আমরা এখন কী করব বা কোথায় যাব বা কোথায় গেলে আমাদের এই সমাধানটা আসবে, আমরা কিন্তু দিশেহারা হয়ে গেছি। আমাদের দিশেহারা হওয়ার কারণটা কী হচ্ছে যে আমাদেরকে একটা মানুষ বা একটা গ্রুপ আমাদেরকে দেউলিয়া করে দিয়েছে। অলরেডি দেউলিয়াটা এরকম করে করছে যে আমরা যেন কোনো সমাধান না পাই। এবং আমরা একটা কথা বলছি যে আমরা যারা সাধারণ অপরাধী বা যারা অপরাধ করছে তাদেরকে আমরা বলতে চাই, অনুরোধ করে যে আমাদেরকে প্রত্যেকে একটা ক্ষমা করে দেওয়া হোক প্রথমবারের মতো। ফার্স্ট টাইম এটা বলবো যে আসলে আমরা তো একটা সাধারণ ক্ষমা প্রথমবার আমরা পাইতেই পারি, তাই না? আমরা তো অন্য দেশের কেউ না বা ভিন্ন দেশের মানুষ না, আমরা এই দেশের নাগরিক এবং কি আমরা এদেশের মানুষ আমাদের, বা আমরা এদেশের মানুষের। এবং আমরা কিন্তু অক্লান্ত পরিশ্রম করতেছি দেশের মানুষের জন্য, রাষ্ট্রের মানুষের জন্য এবং রাষ্ট্রের জন্য। সেই ক্ষেত্রে তো আমরা হয়তো বা অন্তত একটা ভুল করে ফেলছি। সেটা ভুলটাও তো আমি এভাবে বলতে চাই না বা বলতে পারি না। এটা ছিল যে আমাদের একটা যৌক্তিক দাবি এবং কি প্রাণের দাবি ছিল, আমাদের সেটা বিগত 70 থেকে 76 পর্যন্ত আমরা ভুক্তভোগী। আমাদের সেই ভুক্তভোগীর যে জায়গাটা, আমরা ওটা অনেকেই বুঝতে পারে নাই, বাট আমরা হয়তো বা ওইভাবে বুঝাতে পারি নাই। আমরা চাইছিলাম যে আমরা আপনাদেরকে বুঝাই যে আমরা কতটুকু কষ্টে আছি। সেই কষ্টটা হয়তো অনেকে বুঝে নাই বা বোঝার চেষ্টাও করে নাই। যাই হোক, যা হয়েছে দ্যাটস এনাফ। বা আমরা অন্যদিকে আর অনেক কিছু বা একটু অন্যরকম বা ভিন্ন রকম কিছু করতে চাই না। তো এখান থেকে বলতে চাই যে গতকালকে যে আরেকটা বিষয় হচ্ছে যে আজিমপুরের যে ঘটনা ঘটছিল, সে আজিমপুরে কিন্তু সেনাবাহিনী কিছু মানুষকে, কিছু ছাত্রদেরকে টর্চার করছে কিনা সেটা ওরাই ভালো জানে। কিন্তু ওরা বলতে চাই যে মুখের যে বুড়ি বা মুখের যে কথা, সেই কথার উপর ডিপেন্ড করে কথা বলা হচ্ছে। এখন ওরা বললো যে স্বাধীন দেশে মারলো কেন, জবাব চাই। বেশ ফাইন এবং কি ভালো কথা। তো এখানে আমরা যে আমাদের শান্তিপূর্ণ আন্দোলন বা শান্তিপূর্ণ কর্মসূচি সেটা আমরা করছিলাম, সচিবালয় হোক আর বাংলাদেশের প্রত্যেকটা জায়গাতে, যে কোনো জায়গাতে। এখানে আমরাও বলতে চাই যে না, স্বাধীন বাংলাদেশে কেন একদল ছাত্র বলেন আর যেই বলেন, আমরা ওদেরকে সন্ত্রাসী বলে আখ্যায়িত করতে পারি, কারণ ওরা পাবলিক। আর ওদেরকে যারা মারছে ওরা তো হচ্ছে যে অবশ্যই প্রশাসনের লোক, আইনি। বাংলাদেশ প্রশাসন তো এখন সেনাবাহিনীর হাতে, কারণ পুলিশ যেহেতু এখন নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে, সেক্ষেত্রে তো সেনাবাহিনী কন্ট্রোল করবে, এটা নিশ্চয়ই, এটা স্বাভাবিক। এটাতে জবাব চাওয়ার কি আছে? আপনারা অন্যায় করছেন, এটা পানিশমেন্ট হইতেই পারে। একটা রাষ্ট্রের জন্য তো প্রধান কি? সেনাপ্রধানরা যা মন চায় বা যা ভালো মতো সারে করবে তারা, এবং কি রাষ্ট্রের জনগণের নিরাপত্তা, জানমালের নিরাপত্তা তারাই তো দেয় সর্বোচ্চ, ফার্স্ট টাইম। অন্য কেউ দেয় না, আর অন্য কেউ দিবেও না। আপনারা এখন আপনাদের ক্ষেত্রে বলছেন যে আমরা জবাব চাই, বাট আমরা কোথায় গিয়ে জবাব চাইব? বা আমাদের তো করে বুঝলেন না, কেন বুঝলেন না সেটা আমরা জানি না, বা এখন আমরা শিওর না। কিন্তু এই দেশের মানুষ বা এই জাতি কিন্তু ক্লিয়ার একটা বিষয় যে এইটা কার সাথে ছিল সেটা অলরেডি হয়ে গেছে। কারণ আমাদের কোনো লোক এখানে অস্ত্র নিয়ে যায় নাই, কিন্তু সেখানে গুলি বর্ষণ করা হয়েছে শিক্ষার্থীদের উপরে বা সাধারণ মানুষের উপরে। সেটা অলরেডি মিডিয়াতে আসছে এবং কি মানুষ দেখতেছে, জানতে পারতেছে। তো এখানে আমাদের তো কোনো কিছু করার ছিল না। আমরা ছিলাম যে আমাদের দাবি নিয়ে, আমরা তো আর কারোর বিরুদ্ধে যাই নাই, আমরা কোনো গভর্নমেন্টের বিরোধিতা করি নাই, বা আমরা কোনো দলের বিরোধিতা করি নাই। সেখানে জাস্ট আমরা দাঁড়িয়ে বলছি যে আমরা আমাদের অধিকার চাই, আমরা আমাদের প্রাপ্য যে অধিকারটা, যেটা আমরা ডিজার্ভ করি, সেটা আমাদেরকে দেওয়া হোক। এটাই তো, আর অন্য কিছু না। সবাই ভালো থাকবেন।